শেখ মুজিবুর রহমান সাহেব 1971 এর স্বাধীনতার কিছুদিন পর মুক্তি পেয়ে তিনি পাকিস্তান থেকে সোজা বাংলাদেশে আসেন নাই, গেলেন লন্ডনে। তারপরে দেখা হলো শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে প্রেসক্রিপশন ধরায়া দিলেন। কি প্রেসক্রিপশন? তোমার দেশে যেই সংবিধান হবে সেই সংবিধানটা হবে ভারতের সংবিধানের অনুকরণে একটা সংবিধান। ভারত রাষ্ট্র থেকে আমরা 1947 সালে আলাদা হয়েছিলাম, আবার ভারতে ফেটে যাওয়ার জন্য এই বাংলার মুসলমানরা বাড়ির কাছের কলকাতা, বাড়ির কাছের দিল্লি, চতুর্দিকের ভারতকে লাঠি মেরে 2000 মাইলের দূরে পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল। দুনিয়ার উন্নতির জন্য নয়, রাজনৈতিক উন্নতির জন্য নয়, অর্থনৈতিক উন্নতির জন্য নয়, বিশাল সাম্রাজ্যের জন্য নয়, শুধু একটা আকাঙ্ক্ষা নিয়ে। সেই আকাঙ্ক্ষা হবে সংবিধান হবে আল কোরআনের সংবিধান, রাষ্ট্র হবে ইসলামী হুকুমত। 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের জেলে বন্দিত্ব বরণ করলেন। 9 মাসের বন্দিত্ব এবং আপ্যায়নের শেষে তিনি যখন বাংলাদেশে আসলেন, ততদিনে 71 সাল শেষ হয়ে 72 সাল শুরু হয়ে গেছে। 72 সালে তিনি একটা সংবিধান প্রণয়ন করলেন। কিছু মানুষের দ্বারা একটা সংবিধান এই জাতির কাঁধের উপর চাপিয়ে দিলেন। যেই সংবিধানের মধ্যে চারটা মূলনীতি ছিল, সবগুলো মূলনীতি ইসলাম পরিপন্থী মূলনীতি। সেই 4 মূলনীতি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ। এভাবে ধর্মনিরপেক্ষতা নামক একটা কুফরি মতবাদ তিনি জাতির উপর চাপিয়ে দিলেন। আর এই সংবিধান প্রণয়নের মাধ্যমে তিনি 70-এর জাতীয় নির্বাচনের আগে যেই ওয়াদা করেছিলেন, যেই অঙ্গীকার করেছিলেন, সেই ওয়াদা ভঙ্গ করলেন, জাতির সঙ্গে গাদ্দারি করবে। 72-এর সংবিধান ছিল জাতির সঙ্গে গাদ্দারির সংবিধান। 72-এর সংবিধান ছিল 71-এর মুক্তিযুদ্ধের পরিপন্থী চেতনার সংবিধান। 72-এর সংবিধান ছিল মুসলমানদের 1000 বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে পদদলিত করে ভারতের দালাল রাষ্ট্র প্রতিষ্ঠার সংবিধান। শান্তির পথ সে তো একটাই, সে পথে ইসলামায় ছুটে আয়। পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা তারা ইসলামী হুকুমত কায়েম করার জন্য অত ত্যাগ দেয় নাই, অত কোরবানি দেয় নাই, অত চেষ্টা করে নাই। এই বাংলার মুসলমানরা করেছে। এভাবে 1947 সালে একটা রাষ্ট্র হলো, যে রাষ্ট্রের নাম হলো পাকিস্তান। উদ্দেশ্য ছিল সেই রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন। কিন্তু দুর্ভাগ্য আমাদের, সেই রাষ্ট্র গঠন করার পরে সেই রাষ্ট্রের যারা শাসক ছিলেন তারা কোরআনী সংবিধান কায়েম করলেন না, তারা ইসলামী শাসনতন্ত্র দিলেন না, তারা নিজামে ইসলাম কায়েম করলেন না। কায়েম না করে তারাও আবার সেই নতুন করে সেই পুরাতন ব্রিটিশ প্রবর্তিত আইনের দ্বারা রাষ্ট্র শাসন করতে আরম্ভ করলেন। ওলামায়ে কেরাম তাদেরকে বারবার বুঝালেন, বারবার বললেন, জাতির সঙ্গে যে ওয়াদা করেছেন যে কোরআনী শাসন কায়েম করবেন, সেই ওয়াদা বাস্তবায়ন করেন। শাসকরা তখন বলতো যে হুজুর, রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র, কিছুদিন সময় দেন, এই রাষ্ট্রটা একটু বড় হলে আমরা এখানে কোরআনী শাসন কায়েম করব। হুজুররা কিছুদিন সহ্য করবে। বছর যায়, দিন গড়ায়, 10 বছর, 15 বছর, 20 বছর। শাসকদেরকে বলা হলো যে আপনারা কোরআনী শাসন কায়েম করেন না কেন? বলে যে শিশু রাষ্ট্র। হুজুররা বলে আপনাদের এই শিশু বালেগ হবে কবে? 20 বছরের বুইড়া খাটাস, এখনো বালেগ হয় নাই। আর কবে বালেগ হবে? কবে প্রাপ্তবয়স্ক হবে? তারা বলে এখনো শিশু, এখনো শিশু। এখন যদি আমরা ইসলামী হুকুমত কায়েম করতে যাই, পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা আমাদেরকে সাহায্য করবে না, তখন আমরা টিকতে পারবো না। এই অজুহাত দেখায় বারবার পশ্চিম পাকিস্তানি
বিশ্বাসঘাতক গাদ্দার শাসকরা এদেশের মুসলিম সমাজের সঙ্গে গাদ্দারি করেছে। আমার আব্বাজান শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, যেই পোলা 24 বছরের বালেগ হয় না, ওই পোলা 90 বছরের বালেগ হয়। কাজেই যেই পাকিস্তান 24 বছর পরেও শিশু, এটা বড় হয় নাই, প্রাপ্তবয়স্ক হয় নাই, এই পোলা, এই রাষ্ট্র আর কোনোদিন ম্যাচিউর হবে না, কোনোদিন প্রাপ্তবয়স্ক হবে না। সুতরাং এই অকার্যকর পাকিস্তান নামক ভণ্ডামির রাষ্ট্র আমরা চাই না। বাংলার মুসলমান ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং পাকিস্তানের বিরুদ্ধে তারা সংগ্রাম করতে আরম্ভ করলেন। এই সময়ে বাংলাদেশের মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগানোর জন্য একজন নেতা সামনে আসবেন। সেই নেতার নাম হলো শেখ মুজিবুর রহমান সাহেব। তার জীবনের রাজনৈতিক অনেক লম্বা ইতিহাস আছে। তার জীবনে সবচেয়ে ভালো যে কাজটা তিনি করেছিলেন, সবচেয়ে কল্যাণময় কাজটা তিনি যেটা করেছিলেন, 1970-এর জাতীয় নির্বাচনের আগে তিনি জাতির সঙ্গে অঙ্গীকার করলেন, ওয়াদা করলেন, যদি আপনারা আমাকে ভোট দেন, নৌকা মার্কায় যদি সিল মারেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় যেতে পারে, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন আমরা দেশে করব। ভাই পয়েন্টটা নোট করেন, লক্ষ্য করেন, 1970-এর জাতীয় নির্বাচনের সময় আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ছিল, শেখ মুজিবুর রহমান সাহেবের অঙ্গীকার এবং ওয়াদা ছিল, তারা পাশ করবে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করবেন। এটা আমাদের বানানো কথা নয়, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত আছে, অস্বীকার করার জো নাই। এই সকল ঘোষণার প্রেক্ষিতে বাংলাদেশের মানুষ নিরঙ্কুশ ভাবে নৌকা মার্কায় সিল মারল। 1970-এর নির্বাচনে তারা এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলেন, ক্ষমতায় যাওয়ার বন্দোবস্ত হয়ে গেল। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করল না। বাংলাদেশের শাসক গোষ্ঠী শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের কাছে তারা ক্ষমতা দিল না দিয়ে কি করলো, 71 সালের 25শে মার্চ ভয়াল কারারাত্রিতে বাংলাদেশের মানুষের উপর বর্বর হত্যাযজ্ঞ চালানো। 26শে মার্চ পরের দিন বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ হলো। 71-এর 16ই ডিসেম্বর পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে পরাস্ত করে বাংলাদেশ স্বাধীনতা। আর এই 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের জেলে বন্দিত্ব থাকলে বন্দিত্ব মরণ করলেন। 9 মাসের বন্দিত্ব এবং আপ্যায়নের শেষে তিনি মুক্ত হলেন। মুক্ত হয়ে তিনি পাকিস্তান থেকে সোজা বাংলাদেশে আসেন নাই, গেলেন লন্ডনে। তারপরে দেখা হলো শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে প্রেসক্রিপশন ধরায়া দিলেন। কি প্রেসক্রিপশন? তোমার দেশে যেই সংবিধান হবে সেই সংবিধানটা হবে ভারতের সংবিধানের অনুকরণে একটা সংবিধান। ভারত রাষ্ট্র থেকে আমরা 1947 সালে আলাদা হয়েছিলাম, আবার ভারতে ফেটে যাওয়ার জন্য এই বাংলার মুসলমানরা বাড়ির কাছের কলকাতা, বাড়ির কাছের দিল্লি, চতুর্দিকের ভারতকে লাঠি মেরে 2000 মাইলের দূরে পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল। দুনিয়ার উন্নতির জন্য নয়, রাজনৈতিক উন্নতির জন্য নয়, অর্থনৈতিক উন্নতির জন্য নয়, বিশাল সাম্রাজ্যের জন্য নয়, শুধু একটা আকাঙ্ক্ষা নিয়ে। সেই আকাঙ্ক্ষা হবে সংবিধান হবে আল কোরআনের সংবিধান, রাষ্ট্র হবে ইসলামী হুকুমত। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করেন, শেখ মুজিবুর রহমান সাহেব 1971-এর স্বাধীনতার কিছুদিন পর মুক্তি পেয়ে
তিনি যখন বাংলাদেশে আসলেন ততদিনে ৭১ সাল শেষ হয়ে ৭২ সাল শুরু হয়ে গেছে। ৭২ সালে তিনি একটা সংবিধান প্রণয়ন করলেন। কিছু মানুষের দ্বারা একটা সংবিধান এই জাতির কাঁধের উপর চাপিয়ে দিলেন, যেই সংবিধানের মধ্যে চারটা মূলনীতি ছিল, সবগুলো মূলনীতি ইসলাম পরিপন্থী মূলনীতি। সেই 4 মূলনীতি ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ। এভাবে ধর্মনিরপেক্ষতা নামক একটা কুফরি মতবাদ তিনি জাতির উপর চাপিয়ে দিলেন। আর এই সংবিধান প্রণয়নের মাধ্যমে তিনি ৭০-এর জাতীয় নির্বাচনের আগে যে ওয়াদা করেছিলেন, যে অঙ্গীকার করেছিলেন, সেই ওয়াদা ভঙ্গ করলেন, জাতির সঙ্গে গাদ্দারি করবে। ৭২-এর সংবিধান ছিল জাতির সঙ্গে গাদ্দারির সংবিধান। ৭২-এর সংবিধান ছিল ৭১-এর মুক্তিযুদ্ধের পরিপন্থী চেতনার সংবিধান। ৭২-এর সংবিধান ছিল মুসলমানদের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে পথদলিত করে ভারতের দালাল রাষ্ট্র প্রতিষ্ঠার সংবিধান। মুহতারাম হাজিরিন, কথা বুঝতে হবে। এই কথা জোরালো গলায় বলবার সময় এসেছে এখন বাংলাদেশে। এই কথা বলতে হবে আমাদেরকে। এই সংবিধানের মধ্যে ধর্ম নিরপেক্ষতা নামক কুফরি মতবাদ অন্তর্ভুক্ত হওয়ার কারণে বাংলাদেশে এখন চাইলেও আমরা কেউ পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতে পারি না। কিভাবে পারি না? চোখে আঙ্গুল দিয়ে এক একটা ধারা, এক একটা ঘটনা, এক একটা বিধান আমরা চোখ দিয়ে দেখাই দিতে পারবো, চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারবো। শুধুমাত্র কয়েকটা দৃষ্টান্ত ছোট্ট করে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দেখেন, সংবিধান যেভাবে আছে সেভাবে চলতে হয়। 1975 সালে এই যে ৭২ সালের যে গাদ্দারি করেছিল শেখ মুজিবুর রহমান সাহেব, বিশ্বাসঘাতকতা করেছিলেন, জাতির সঙ্গে কোরআন সুন্নাহ বিরোধী আইন তৈরি না করবার অঙ্গীকার করে তিনি সংবিধানটা করলেন কুফরি সংবিধান। এর চরম মাসুল তাকে দিতে হয়েছিল ৭৫-এর 15ই আগস্ট। গাদ্দারের ফসল ছিল সেটা, জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার ফসল ছিল। এরপরে যারা ক্ষমতায় আসলেন কিছু পরিবর্তন করবেন, ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে সংবিধানের মধ্যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত করা হয়েছিল। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করা হয়েছিল। এটা একটা গোজামিল ছিল। কুফরি কিছু বিধান বাকি রেখেছেন, ইসলামের বিধানকে অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু ইসলামের বিধানটাকে কখনোই পরিপূর্ণভাবে বাংলাদেশে আর কার্যকর করা হয় নাই। ধর্মনিরপেক্ষতাবাদী ফ্যাসিবাদী সরকার ক্ষমতায় আসার পর আল্লাহর উপর আস্থা, অবিচল আস্থা এবং বিশ্বাস আবার সংবিধান থেকে তুলে দিয়ে আবার সেই কুফরি ধর্মনিরপেক্ষতাকে ফিরিয়ে এনেছে। এই চলতে 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 এখনো পর্যন্ত আমার দেশ সেই কুফরি সংবিধান অনুযায়ী চলছে। এই কারণে চাইলেও বাংলাদেশের মানুষরা পরিপূর্ণ ইসলাম অনুসরণ করতে পারে না। বলবেন কি রকম? ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। বাংলাদেশের কোন আলেম, কোন মাওলানা সাহেব, কোন আল্লামা, কোন মুফতি যদি বাংলাদেশে মন্ত্রিত্ব গ্রহণ করতে চান, মন্ত্রী হতে চান, রাষ্ট্রীয় সংবিধানের বাধ্যবাধকতার কারণে তাকে মৃত মানুষের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করতে হয়, ফুলের তোড়া দিতে হয়, যেটা 4 মাযহাবের ঐক্যবদ্ধ ফতোয়া অনুযায়ী হারাম।